হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টুডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে সানডে, আজকে খুব লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এই কিছুক্ষণ আগেই উঠেছি 10:30টার সময়। আর ঘরের সব কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি। এবার আজকে বেশি রান্না নেই, কারণ কালকেই দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই আজকে ইলিশ মাছ নিয়েছে, তাই ইলিশ মাছের ভাপা করব, ভাত আর একটা ওই কচু দিয়ে একটা তরকারি করব। ব্যাস, আজকের মেনু এইটুকুই। তাই বেশি রান্না নেই। আজকে একটু রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করার ব্যাপার আছে। রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করব, আর তারপরে দেখি আর কি কি করি। তোমরা সাথে থেকো। কাজ সারার আগে একটু গিয়ে ফার্স্টে ব্রেকফাস্ট করে নেবো। আজকে ব্রেকফাস্টে হচ্ছে লুচি তরকারি। লুচি তরকারিটা খেয়ে নিই, তারপরে কাজে লেগে পড়বো। লুচি আর আলুর তরকারি একটু খেয়ে নিই। কালকেই পাপাই মাছ নিয়ে এসেছিল, রবিবারের মাছটাই ফ্রিজ থেকে বের করে বরফগুলো হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে এটা রাখা হয়েছে। এবার একে একে জিনিসগুলো দেবো, নুন হলুদ আর যা যা মশলা, কারণ ভাপা করবো সেইগুলো একে একে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দিয়ে দিলাম মাছের মধ্যে একটু হলুদ। এটা করে রেখেছি, এটা হচ্ছে নারকোল, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার মাছের মধ্যে দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল কুড়ো দিয়ে যে পেস্টটা করা আছে ওইটা মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশি করে একটু সর্ষের তেল। সর্ষের তেল না দিলে ভাপা ইলিশে ভালো লাগে না, একটু দিয়ে দিলাম সর্ষের তেল। এইগুলোকে বেশ একটু ভালো করে মাছের মধ্যে পেস্টটা যাতে লেগে যায়, সুন্দর করে একটু মেখে এবার আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারের মধ্যে সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে নিয়েছি, তার উপর দিয়ে মশলাটা দেবো। একটু সামান্য চিনিও দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। তার মধ্যে একটুখানি এবার ওই মশলাগুলা বাটিটার ওই জলটা দিয়ে দেবো। এবার আমাদের এই ভাপার সব উপকরণ দেওয়া গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, যেটা কিনা মেন ফ্লেভার আনে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি, কারণ বেবো তো ঝাল খেতে পারে না, আর যার লাগবে সে একটু আলাদা করে ডলে নেবে। আর এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর এখানে মাথা, লেজা, তেল ঠেলগুলো আছে যেগুলো কিনা ভাজা হবে। ভাজাটা ভালোই লাগে খেতে, ইলিশ মাছে তো সব কিছুই ভালো লাগে, এটা দিয়ে ভাজা করা হবে। এবার প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসে, এই জাস্ট একটা সিটি, ব্যাস আমাদের ইলিশ মাছের ভাপা আজকে রেডি। গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে রোববার, সকালবেলা একটু হাতিবাগানে গেছিলাম ঘরের কিছু জিনিস কেনার জন্য। তো ফার্স্টে এটা দেখাই, এটা হচ্ছে একটা বোল। এটার মধ্যে একটা ঢাকনা আছে, একটা ছোট হাতার মতনও আছে, যার মধ্যে মাইক্রোওভেন প্রুফ। এটা যে কোনো খাবার দাবার আপনি এর মধ্যে রেখে মাইক্রোওভেনে গরম করে খেতে পারেন। এক নম্বর এটা গেল। তারপরে এটা আমার দাম পড়েছে 230 চাইছিল, 200 মতো দিয়েছি, 200 রুপিস দিয়েছি। তারপর এটা আনবক্সিং করছে, একবার পরে দেখাই জিনিসটা, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই জিনিসটা অনেকটা এরকম, এই হচ্ছে, এই যে কোনো রাখে, যে কোনো রকমের ডাল হোক, মাছের ঝোল হোক, সবকিছু আপনি রাখতে পারবেন। হাতেটা রেখেও আপনি একেবারে মাইক্রোওভেনের সঙ্গে গরম করে সার্ভ করতে পারবেন। সেকেন্ড এইটা নিয়েছি, স্টিলের কিছু, এটা সেট আর কি। এর মধ্যে আপনি সমস্ত, এটা মাইক্রোওভেন প্রুফ না একদমই, স্টিলের বাসন সব কিছু এটার মধ্যে এটা কভার করে রাখতে পারবেন। সবটাই আছে। দুটো বড় সাইজের, মানে ওই দিকটা আবার কপার প্লেটেড করা আছে, মানে গ্যাসে হোক, গ্যাসে আপনি রান্না বান্না করতে পারবেন এটা ইউজ করে। সঙ্গে একটা ঢাকনাও আছে, এক সেকেন্ড একটু ভালো করে দেখাই। এই যে ঢাকনা আছে, একদম পারফেক্ট। এই গেল। সেকেন্ড হচ্ছে আপনার এইটা, কিন্তু ঢাকনাটা একটু মিসম্যাচ হয়ে গেছে। এই ঢাকনাটা মনে হচ্ছে এইটা, হ্যাঁ একদম পারফেক্ট। এই হলো। আর এই তিনটেরই সেট এটা। এইটার প্রাইস পড়েছে আপনার মোটামুটি, চেয়েছিল 700 মতো, আমি দিয়েছি 650, 650 দিয়েছি। আর লাস্ট হচ্ছে লাউ পাউলো 3 পিসের একটা ছোট্ট ডিনার সেট, 5 পিসের, সরি ভুল বলেছি, 5 পিসের একটা ডিনার সেট। আর 5 পিসের ডিনার সেটের মধ্যে রয়েছে দুটো বড় বড় প্লেট। এই হচ্ছে দুটো বড় বড় প্লেট আছে। লাউ পাউলোর যেহেতু, সেটা নিশ্চয়ই আপনারা মাইক্রোওভেন ইউজ করতে পারবেন। দুটো ছোট ছোট বোল আছে এখানে, খুব সুন্দর দেখতে, দুটো ছোট ছোট বোল আছে। এই যে সেই বোল, মিডিয়াম সাইজের বোল, যেহেতু লাউ পাউলোর আপনারা এটা মাইক্রোওভেনে ইউজ করতে পারবেন। এই সেটটার দাম চেয়েছিল 530 মতো,
আমি 470 দিয়ে নিয়ে এসেছি। এই হচ্ছে আজকের সকালবেলা গেছিলাম হাতিবাগানে, মার্কেটিং কমপ্লিট করে উঠেছি, কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছি, খিদেও পেয়ে গেছে খুব জোরে। আরেকটা হেডসেটও কিনেছি, হেডসেটটা একটু দেখাচ্ছি এক সেকেন্ড। তারপরে বাড়িতে ফিরে স্নেহাকে নিয়ে গেছিলাম একটু মোবাইলের দোকানে, ডিলাইট টেলিকম, ওইখান থেকে একটা ব্লুটুথ হেডসেট কিনেছি। এটার দাম নিচ্ছে 1500 টাকা। একটা খুলে দেখাই তোমাদের সবাইকে। এটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে হেডসেটটার চার্জার, এটা হচ্ছে হেডসেটটা। এই যে, আর এই বলগুলো রয়েছে এগুলো অ্যাডজাস্ট করার জন্য। এই যে কমপ্লিট হেডসেট। এখন লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করে এসে পরে আমি কথা বলবো। ইলিশ মাছের ভাপা আর মাছ ভাজা আর এই যে তরকারি আর ভাত রেডি, এখন সার্ভ করব। এই লাঞ্চ করতে বসলাম সবে এখন। ইলিশ মাছ ভাপা, ঘট কচু, ইলিশ মাছের মাথা ভাজা দিয়ে তেল, এটা দিয়েই তো হাফ ভাত খাওয়া যায়। একটুখানি তেল দাও, ব্যাস ব্যাস, চলো 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 চলো, অনেকটা হয়ে গেছে। একটু লবণ দিই, ব্যাস 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 ব্যাস, বেশি হয়ে গেছে। হুম, হুম, আলাদা মাছটা। আমরাও খেতে বসে গেলাম, দিদিভাইও বসে গেছে। আমি একটু ভাত আর মাছ ভাজা নিয়ে নিয়েছি, ওটা দিয়ে খাবো, তারপরে একটু ইলিশ মাছের ভাপা দিয়ে খাবো। ঠিক, তোমার ভাতটা নিয়ে নাও প্লেটে, খাওয়াটা খেয়ে নিই। করেছি পাপায়ের আর আমরা তো লিকার চাই খাই। একটু চা বিস্কিট খাবো, তারপরে পাপাই বেরোবে। আজকে তো রবিবার, সন্ধ্যেবেলা কিছু নিয়ে আসার জন্য দেখি ও কি স্ন্যাক্স নিয়ে আসে, ওটাই খাবো। বিস্কিটটা খেয়ে যাও, একটু কিছু নিয়ে আসো, আজকে তো রবিবার, কিছু খাই। পাপাই এই সন্ধ্যেবেলা আজকে নিয়ে এসছে, আজকে রবিবার, এই চিকেন মোগলাই, দুটো মোগলাই আছে, আর এখানে আলুর তরকারি, স্যালাড, সস, এসব। এবার আমরা একটু ভাগ করে এগুলো খাবো। সন্ধ্যেবেলা পাপাই বললো চলো একটু ডায়মন্ড প্লাজায় যাই, একটা জুতো কিনবো আর কয়েকটা মাসকাবারি কয়েকটা জিনিসও কেনার আছে, তাই চলে যাচ্ছি এখন ডায়মন্ড প্লাজার দিকে। তারপরে দেখো জুতো যদি কেনা হয় তাহলে পছন্দ করলাম দেখি। হ্যাঁ, ভালো হয়েছে। ভাল লাগছে দেখতে। 40% ডিসকাউন্ট আছে, নিয়ে নিলাম। এটা নিয়ে নাও। বাদ বাকি কি বলছো? কার্ডে পেমেন্ট করবো। ক্যারি ব্যাগ নেবে? কত পড়লো তোমার জুতোটা? 2590। ঠিক আছে, ডিসকাউন্টই আছে বলো। এটা কিসের, রিবকের? নেক্সট শপিং এর জন্য দেওয়া হচ্ছে 15 জুলাই থেকে 12 সেপ্টেম্বর। 15 জুলাই থেকে 12 সেপ্টেম্বর অব্দি কুপন পেলাম, দুটো কুপন 1500 করে। 6289985922। এটা তো স্যার ভালো সক্স নিয়ে নিতে পারতেন, সক্স আছে অনলাইন না কাট। কি করছো, রিভিউ দাও। দিচ্ছি ব্যাগগুলো বেশ সুন্দর সুন্দর আছে। ব্যাগও দেখতে পারেন তো ম্যাম, 50% অফ চলছে ব্যাগে। এই গ্রিন ব্যাগটা সুন্দর। ক্লিন আপ এর 50% অফ, আর এগুলো হচ্ছে আপনার যদি কুপন থাকে কুপন মাইনাস হয়ে যাবে। এর প্রাইস আছে 2499, কুপন থাকলে আমার এটা পড়বে আপনার। চলো, তুমি কিছু নিলে না? না, পছন্দ এরপরে বলবে না কিন্তু যে আমি কিছু দিইনি, ঠিক আছে? বাটা থেকে নেবো তাহলে, চলো। না এখন না, পরে নি, চলো।
আজকে সন্ধ্যেবেলা এসেছিলাম একটু ডায়মন্ড প্লাজায়, পাপাই একটা জুতো কিনলো রিলায়েন্স ফুটওয়্যার থেকে, রিবকের। ভালোই হয়েছে জুতোটা। আজকে সেরকম ব্লগিং করার মুডে ছিলাম না, ভেবেছিলাম কিছুই করবো না, তারপরে ভাবলাম যে ঠিক আছে ও কিনছে। আর স্মার্ট বাজারে এসেছিলাম, কয়েকটা জিনিস কেনার বাকি ছিল, এগুলোই নিলাম। এই এখন এটা নিয়েই একটু বাটায় যাব। বাটাতে যদি আমার একটা জিসেনকাটা জুতো পছন্দ হয়েছিল স্প্ল্যানেটে, দেখি এই বাটাটা যদি থাকে তাহলে নেব, আর তা না হলে বাড়ি। তোমার দাদাভাই আগে আগে যাচ্ছে। এই তো নেমে পড়েছি, আর এখন প্যান্টালুন্সেও দেখলাম 50% সেল দিচ্ছে। একদিন আসবো, আজকে আর টাইম নেই। এই সেদিনকার পাপাই একটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিল, মানে আমি দেবো বলেছিলাম ওকে একটা জুতো, আমি তো অ্যানিভার্সারিতে কিছু ওকে দিতে পারিনি, তাই এই জুতোটা দেবো বলেছিলাম। তা এটা আনবক্সিং আর আমি করিনি, মানে ঘরেই খুলে ফেলেছিলাম। তা পাপায়ের একদম পছন্দ হয়নি জুতোটা। ওই যদিও পছন্দ করেছিল, কিন্তু ওর বাড়িতে দেখার পরে জিনিসটা মানে কোয়ালিটিটা কেমন, মানে একদম পছন্দ না। তাই জন্য আমি বললাম ঠিক আছে, এটা ফেরত করার রিটার্ন করার ব্যবস্থা করছি, কারণ অনলাইনে তো রিটার্ন হয়ে যায়। তা আজকে ডায়মন্ড প্লাজায় গেছিলাম আমরা, এমনি জিনিস কিনতেই গেছিলাম কিছু। তো ওইখান থেকেই এই রিবকের এই জুতোটা পছন্দ করেছে বাবাই। আমারও খুব পছন্দ হয়েছে, আর পরে খুব ভালো লাগছিল পায়ে। আর একটু কালারটাও ডিফারেন্ট, মানে গ্রিন, এখানে একটা মানে কি গ্রিন বলে এটা, শ্যাওলা শ্যাওলা কালার, আর একটা গ্রে কালার দিয়ে, আর এখানটা অরেঞ্জ কালার বলে বেশ ভালো লাগছিল। এই জুতোটাই ওকে গিফট করলাম। এটা অনেকটা প্রাইস ছিল, কিন্তু 40% ডিসকাউন্ট পেয়েছি। হ্যাঁ, 5,000 কত টাকা ছিল, 40% ডিসকাউন্টে কত জানি পড়েছে, 3,000 কত টাকা মতো। খুব পছন্দ হয়েছে পাপাইয়ের, এটাই আসল পছন্দ হওয়াটা। আর ডায়মন্ড প্লাজা অ্যাকচুয়ালি এটা করতেই গেছিলাম, কারণ জুতোটা যেহেতু পছন্দ হয়নি, আর তারপরেও আর গেলে তো আমাদের মানে সংসারের জিনিস কিছু কেনাকাটাই থাকে। ওই 5 কেজি আটা, 2 কেজি ময়দা, তারপরে আরও চিনি টিনি যা যা দরকার ছিল মশলাপাতি আনলাম। আর আমার জন্য একটা এইটা নিয়ে এসেছি, খুব দরকার ছিল, আমার শেষ হয়ে গেছে গরমের মধ্যে। তো হিমালয়ার একটা ফেশিয়াল ওয়াইপস এইটা নিয়েছি, আর একটা গরমে এই অ্যালোভেরা জেলটা পড়লে খুব ভালো হবে, তো ক্রিম মাখা যাচ্ছে না, তাই এই জেলটা নিলাম। আর এই বেবোর জন্য একটু লজেন্স নিয়েছি কয়েকটা, পাপায়ের জন্য একটা হেয়ার কালার, আর এটা একটা স্ন্যাক্স, একটা কাজু বাদাম, আর একটা প্রভুজি ভুজিয়ার একটা টকঝাল মিষ্টি চানাচুর। ব্যাস, আর কিছু নেই। এই কটা জিনিস কিনে চলে এলাম। আর বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তা বাইকেই গেছিলাম, বাইকেই চলে এসেছি। আবার ডিনার করছে, ভাত খেলে। আর বেবো এখন ডিমের ভুজিয়া করছে, ও লুচি খাবে তড়কা আর ডিমের ভুজিয়া দিয়ে। আজকে রাত্রিবেলা একটু তড়কা আনা হয়েছে, আর সকালের তো সব কিছুই ছিল, মাছ টাছ। এবার তড়কা খাবে, ইলিশ। এই যে বেবোর ডিনার, ডিমের ভুজিয়া, লুচি আর অল্প একটু তড়কা, পেঁয়াজ। ওকে দিয়ে দিই, ওই ঘরে আছে। বেবো ধর, খাবারটা ধর আর খেয়ে নে, খেয়ে পড়তে বসবি। ডিনার সব কমপ্লিট, এখন এই বেবোকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। বেবো একটু পড়বে, কয়েকটা কোয়েশ্চেন আনসার মুখস্থ করবে, ও একটু ধরবো ওকে, তারপরে ও শুয়ে পড়বে। আর আমাদের তো সবই হয়ে গেছে, গুছিয়ে টুছিয়ে এসে পড়েছি, ফেস ওয়াশ দিয়ে মুখও ধুয়ে নিয়েছি। এবার রাত্রে একটু স্কিন কেয়ার বলতে আমি তো এই একটু টোনার আর নাইট ক্রিম ইউজ করি, ওইটা দিয়ে তারপরে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।